মা মাথা ব্যথা করছে। হ্যাঁ আরো মোবাইল দেখ। মা পেট ব্যথা করছে। হ্যাঁ আরো মোবাইল দেখ। মা খিদে পেয়েছে। হ্যাঁ আরো মোবাইল দেখ। মা আমার পাতলা পায়খানা হয়েছে। হ্যাঁ আরো মোবাইল দেখ। খুব ভালো বাচ্চা, তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে, তার জন্য আমি পড়াশোনাই করি না। আমি খুব ভালো বাচ্চা, তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ির সব জল ওয়েস্ট হবে, তাই আমি 4-5 দিন পর পর করি। আমি খুব ভালো বাচ্চা, তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে, তাই আমি 12টার পর ঘুম থেকে উঠি। আমি খুব ভালো বাচ্চা, তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না, তাই আমি সারাদিন মোবাইল দেখি। এই বাবু। হ্যাঁ মা কি হয়েছে? তুই তোর বই খাতা এভাবে খুলে রেখে কোথায় গেছিলি রে? মা আমি টয়লেটে গেছিলাম। বই খাতা এভাবে খুলে রাখা যায় না, তুই জানিস না? কেন কি হয়? বই খাতা এভাবে খুলে রাখলে ভূত এসে পড়ে যায়, তারপর আর পড়াশোনা তোর মাথায় থাকে না। ও মা তাই নাকি? হ্যাঁ মা, তাহলে আমি কালকের থেকে স্কুল যাওয়া বাদ দিয়ে দিই। কেন? আর টিউশন স্যারকেও বলে দিই কালকের থেকে না আসতে। এ মা কেন? কারণ আমি যতদিন আমার বই খাতা খুলে রেখে দিয়েছিলাম সেই হিসাবে তো ভূত এখন অনেক শিক্ষিত হয়ে গেছে, তোর কাছেই পড়ে নেবো। আজকে আমাদের স্কুলে কি হয়েছে? কি হয়েছে? আজকে আমাদের স্কুলে একটা নতুন ম্যাম এসেছে। ম্যামটা সব স্টুডেন্টসদের নাম জিজ্ঞাসা করছিল। হ্যাঁ তারপর ম্যামটা আমার নাম জিজ্ঞাসা করলো, আমি বললাম, কিন্তু তারপর ম্যামটা আমার বাবার নাম জিজ্ঞাসা করলো, কিন্তু তখনই আমি বলতে গিয়ে আর বললাম না। হিমা কেন? কারণ তুমি তো আমাকে বলেছিলে যে বড় মানুষের নাম মুখে আনতে নেই, তার জন্য আমি ম্যামকে বলেছি ম্যাম আমি আমার বাবার নাম জানি না। তার জন্য সবাই হাসছিল আমাকে দেখে। তোকে নিয়ে তো আলু আলু, তুই একটা ভালু। ইয়ে ভাই বলতো থিরি থিরি, তোকে মারবে তো শাশুড়ি। ইয়ে ভাই বলতো গামলা গামলা, তুই আমার কামলা। ইয়ে ভাই আমাকেও একটু দে। হ্যাঁ দেবো, কিন্তু আগে বল কাচের বাটি। না আমি আর বলবো না। তাহলে স্প্রাইট পাবি না? না ভাই প্লিজ একটু দে। তাহলে আগে বল আচ্ছা কাচের বাটি। তোর বউকে নিয়ে সাঁতার কাটি। ইয়ে ভাই একটা পান দাও। কি দিয়ে খাবেন? কেন দাঁত দিয়ে? না মানে কিভাবে খাবেন? কেন চিবিয়ে খাবো? আরে ভাই সাথে কি খান? সাথে আমার বন্ধু সলমান খান। আরে ভাই আপনি কি জর্দা খান? না ভাই আমি আমির খান। তুই মুরগির ঠ্যাং খাস? না কহান দে না কহান দে, কোন নোংরার মধ্যে দাইতে বাড়ায়। মুরগির ঠ্যাং খাবে না, ডিমটা ভাল লাগে, ডিমটা খাই। হ্যাঁ ডিমটা তো খাবি। মুরগির গুয়া দিয়ে বানাই যে। মুরগির গুয়া দিয়ে বানাই যে। আবার তোমার দোকানে আসলাম। হ্যাঁ না এসে থাকতে পারবি নাকি? কি দেবো বল? কিসমি। কি দেবো? কিসমি। এর জন্যই আমার দোকানে আসলি নাকি? হ্যাঁ কাকু আমি জানি তোমার কাছে আসলেই পাবো, তুই আগে বললে আমি নিজে গিয়ে দিয়ে আসতাম। না কাকু অত খাটনি করতে হবে না, তুমি এখানেই দাও তো আমাকে। আচ্ছা সামনে আয়। সামনে আসবো মানে? তাহলে কি করে দেবো? কাকু তুমি কিসের কথা ভাবছো বলো তো? কেন কিসমি? আমি কিসমি টফির কথা বলছিলাম। অসভ্য কাকু, তোমার দোকানে আমি আর লাইফেও আসবো না। তো মুড়ির টিন মুড়ির টিন, সোমবার তোর বিয়ের দিন। ইয়ে ভাই বলতো থিরি থিরি, তুই খাস বিড়ি। ইয়ে ভাই বলতো নন্দ নন্দ, তোর পাদের খুব গন্ধ। ইয়ে ভাই বলতো আলো। না ভাই আমি আর বলবো না। বলবি না তো? না। বুলু 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 বুলু। কি নাকের ঘি খাবি? 80তে পরীক্ষা হয়েছে, বাংলায় 17 আর ইংলিশে 8। তাহলেই বোঝ পড়াশোনার কি হাল। আর অঙ্কে তো 80তে 2। এই লজ্জা করছে না তোর? হাসছিস আবার? ও মা আমার কেন লজ্জা করবে? মার্কশিটটা তো তোমার। আমাকে যখন বলে তুই কত ভিডিও বানাস, কত ভিডিও ছাড়িস, তুই ঘরের কাজ কখন করিস, তখন আমি তাকে হেসে হেসে বলি, কেন যখন তুই ভিডিওগুলো বসে বসে দেখিস ঠিক তখনই আমি কাজগুলো করি।